প্রিয় মুসলিম ভাই বোনেরা, ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা, স্নেহ এটা প্রত্যেকটা মানুষের নিজের অর্জন। আপনি যদি একটা মানুষকে সম্মান করতে পারেন, দেখবেন সেই মানুষটা আপনাকে সম্মান করবে। আপনি যদি ছোট একটা বাচ্চাকে স্নেহ করেন, দেখবেন সেই ছোট বাচ্চাটা আপনাকে শ্রদ্ধা করবে। যদি আপনি আপনার স্ত্রী বা আপনার মা অথবা আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে প্রপারভাবে ভালোবাসতে পারেন, তারাও আপনাকে ভালোবাসবে। আপনি যেমনটি করবেন ঠিক তেমনটি আপনি পাবেন। আপনি তাদেরকে ভালোবাসবেন না আর আপনি আশা করবেন তারা আপনাকে ভালোবাসবে, এটা বোকার দেশে বসবাস করা ছাড়া আর কিছুই না। তাহলে দেখবেন একটা টেনিস বল হাতে নেন, এরপর ওয়ালে ছুঁড়েন, দেখেন টেনিস বলটাকে অন্যদিকে যায় না, টেনিস বলটা আপনি যেদিকে ছুঁড়বেন ঠিক সেদিকে আবার ফিডব্যাক আসবে। তো ভালোবাসাটাও এমন, আপনি যেমনভাবে ভালোবাসা দেবেন সেইভাবেই ভালোবাসা পাবেন। আপনি যেমনটিভাবে একটা মানুষকে শ্রদ্ধা করবেন তার থেকে তেমনটি আপনি শ্রদ্ধা পাবেন, যেটা আল্লাহ তাআলাও শিক্ষা দিয়েছেন, বান্দা ফাদকুরুনি আযকুরকুম, যে বান্দা তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। কারণ আগে আপনার ভালোবাসতে হবে, আপনার আগে শ্রদ্ধা করতে হবে, আগে আপনার স্নেহ করতে হবে। আপনি যেমনটি করবেন তেমনটি পাবেন। তাই শুধু ভাগ্যের উপর দোষ চাপাইলে হবে না। আপনি প্রপারভাবে আপনি আগে সম্মান পাওয়ার উপযুক্ত কিনা নিজেকে প্রশ্ন করুন। নিজে আপনি ওই ভালোবাসা অর্জনের কাজগুলো করছেন কিনা, নিজের শ্রদ্ধা পাওয়ার কাজগুলো করছেন কিনা, নিজের স্নেহ পাওয়ার কাজগুলো করছেন কিনা। যদি করে থাকেন তাহলে দেখবেন মানুষ আপনাকে এমনি শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসতে বাধ্য থাকবে। এটা আপনার অর্জনের জিনিস। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, মানুষকে সম্মান, শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসার সুযোগ করে দিন। আমিন।